তোমরা যেটা বললে আজকে অনেকেই লিখে যে এনসিটি ছিল, এটা কিন্তু জানতে চাই। এটা তোমরা আজকে জানতে চাইলে এনসিটি লিখেছো। হ্যাঁ 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 হ্যাঁ। এটা সম্পর্কে বলো, কে জানো? সবাই জানো, এর ফুল ফর্মটা আগে বলো। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, একদম ঠিক। তাহলে এর একটা ফুল ফর্ম, এটা কবে শুরু হয়েছিল বলো? তোমাদের স্ক্রিনটা আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে অনেক সময় অফ আর ফর নিয়ে একটা কনফিউশন হয়। হ্যাঁ, প্রথম 1973। আর বলো, সেটা একটা ছিল, পরবর্তী ক্ষেত্রে আরেকটা ছিল। 1995। হুম। এবার দুটোর ক্লারিফিকেশনে এসো। হুম। দেখো, ঠিক আছে, থাক, আমি তোমাদের এগুলো দেখতে পেয়েছি। দুটো স্ক্রিনে আসছে, আরেকটা মোবাইল আমার। দেখো, এটা একটা যেটা বলছে 73, এটা আগে একটা অ্যাডভাইসারি বোর্ড ছিল। অ্যাডভাইসারি বোর্ড ছিল, সেটা 73-তে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেটা বলবে এনসিটিই অ্যাক্ট 1993, মানে এনসিটি পরে আইন করে সেটা একটা স্ট্যাটুটরি বডি করা হলো, এবং যেটা কার্যকর হয় তোমার 1995 থেকে। তাহলে ভাঙা ভাঙা বলবে না। এনসিটি প্রথমে অ্যাডভাইসারি বোর্ড হিসেবে 73-তে চালু হয়েছিল, কিন্তু তখন যেহেতু অ্যাডভাইসারি বোর্ড মানে কি, তার ততটা অ্যাডভাইসটা তোমার অ্যাডভাইস, আমার অ্যাডভাইস তুমি নাও নিতে পারো, তাই অ্যাডভাইসারি বোর্ড। পরবর্তী ক্ষেত্রে আইন করে 1900, এনসিটি অ্যাক্ট 1993 অনুযায়ী 1995 সালে, শুক্লা একদম 95, সবিতা 93। তাহলে এই জায়গাটা একটু দেখে নিও যে 1993 এর অ্যাক্ট, কিন্তু সেটা কার্যকরী হয় 1995 থেকে। এরপরে বলো এর ফাংশন। খুব সোজা, গুছিয়ে বলবে। ফাংশন ওয়ান কি হবে? এর ফাংশন ওয়ান হচ্ছে সারা দেশে শিক্ষক প্রশিক্ষণের পাঠ্যক্রম তৈরি করা। তৈরি শুধু না, সেটা টাইম টু টাইম সেটা আপডেট করা, অ্যামেন্ডমেন্ট করা। শিক্ষক শিক্ষণ যে কোর্স আছে, ডিএলএড হোক, বিএড হোক, এমএড হোক, যে ধরনের শিক্ষক প্রশিক্ষণের কোর্স আছে, তার যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রম তৈরি করা এবং পাঠ্যক্রমকে তার পর্যালোচনা করা, মূল্যায়ন করা। 2 নম্বর যেটা বললে, যে শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানগুলির অনুমোদন। শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানগুলির অনুমোদন দিয়ে থাকে এনসিটি। এবং শিক্ষক শিক্ষণ অনুমোদন, এখানে শুধু অনুমোদন না, অনুমোদন, তার পরিকাঠামো, এই সমস্ত কিছু দেখাশোনা করে থাকে। 3 নম্বর হচ্ছে, আর কে কি বলবে বলো? উপযুক্ত পরিকল্পনা, ওটা পাঠ্যক্রমের একটা সাবপাঠ হয়ে গেল মতন। শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতা, যেটা এলিজিবিলিটি বলে, সেটা নির্ধারণ করা।
শিক্ষক শিক্ষণ কোর্সটাও দেখে, শিক্ষক শিক্ষণ কোর্স কি, ডিএলএড এর কোর্স কেমন হবে, এই যে যখন ছিল জুনিয়র বেসিক ট্রেনিং, শিক্ষক শিক্ষণ শেষে পরীক্ষা নেওয়া মতন বলছো, ঠিক আছে, ওরই একটা পার্ট হয়ে গেল। তাহলে শিক্ষক শিক্ষণের যে পাঠ্যক্রম, সেই শিক্ষক শিক্ষণের পাঠ্যক্রমটা ডিজাইন করা, ডেভেলপ করা, ইভালুয়েশন করা। তাহলে শিক্ষক শিক্ষণ পাঠ্যক্রমটা তৈরি করা, শিক্ষক শিক্ষণ পাঠ্যক্রমকে আমার সময়োপযোগী করে তোলা, এটা একটা আধুনিক করে তোলা, এবং শিক্ষক শিক্ষণ যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর অনুমোদন দেওয়া, পরিকাঠামো দেখা, এবং সেগুলো নিয়মিত দেখবে একটা সময় অন্তর অন্তর রিনিউয়াল করতে হবে। আর শিক্ষক নিয়োগের যে ন্যূনতম যোগ্যতা সেটাও নির্ধারণ করা। তার মানে সারা দেশে যত শিক্ষক নিয়োগ হবে সেই শিক্ষকের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে, এই জন্য হচ্ছে ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা। আরেকটা, শিক্ষক প্রশিক্ষণের যে ন্যূনতম যোগ্যতা মান, শিক্ষক প্রশিক্ষণের ন্যূনতম যোগ্যতা মান, এটাও তারা তৈরি করে থাকে। এটা গেল এনসিটির ক্ষেত্রে। তাহলে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন 1973-এ অ্যাডভাইসারি বোর্ড হিসেবে কাজ করেন। পরবর্তী ক্ষেত্রে পার্লামেন্টের আইন দ্বারা 1993-এর আইন দ্বারা এনসিটি গঠিত হয়। 1995 সাল থেকে কাজ শুরু করে। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের কাজ হলো সারা দেশে শিক্ষক প্রশিক্ষণের যে পাঠ্যক্রম তা তৈরি করা, সেই পাঠ্যক্রমের নির্দিষ্ট সময় অন্তর পাঠ্যক্রম সংযোজন করা, বিয়োজন করা, মূল্যায়ন করা এবং যুগোপযোগী করে তোলা। দ্বিতীয় কথা হচ্ছে শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠান, যে সমস্ত কলেজ ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউট গুলোর অনুমোদন দেওয়া, তাদের ন্যূনতম পরিকাঠামো দেখা এবং নির্দিষ্ট সময় অন্তর সেগুলোকে তারা পুনর্নবীকরণ বা রিনিউয়ালের জায়গাটাও দেখে থাকেন। 3 নম্বর হচ্ছে সারা দেশে শিক্ষক নিয়োগ, মানে শিক্ষক কারা হবেন তাদের যে যোগ্যতা মান, মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই যে এনসিটি দিয়ে নানান ঘটনা শুনছো, দেখছো, বিভিন্ন সময় মামলা হয়ে যাচ্ছে, বা মামলার গেলে এনসিটি পার্টি করে দিচ্ছে, ট্যাগ করে দিচ্ছে, তার মূল কারণ হলো সেই জায়গাটা। তাহলে এটা একটা গেল। এবং শিক্ষক শিক্ষণ কোর্সের যে আহ ন্যূনতম কোর্সের যে মানে যারা পড়বে, কোর্সটা যারা করবে তাদের যে ন্যূনতম মান, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে সেটাও তারা ঠিক করে থাকে। দেখো এটা নিয়ে তোমরা এনসিটি নিয়ে ট্রেনিং, ডিএলএড বা বিএড যাই করেছো, এনসিটি নিয়ে অনেক পাতার পর পাতা পড়েছো, বড় নোটস লিখতে হয়েছে। আমাদের এখন আর ততটা দেখার জায়গা নেই এই মুহূর্তে। ঠিক যেটুকু একদম বেসিক রিকোয়ারমেন্ট আমরা সেটা জানলেই চলবে। আর কার কি বলার আছে? আমি এই দুটোর উপরে আজকে একটা ম্যাটেরিয়ালস দিয়ে দিলাম, যেটা তোমাদের লেখা বা বলার ক্ষেত্রে এবং কি ধরনের প্রশ্ন হতে পারে সেটার ক্ষেত্রে বলবে। আর বলো। আর কোনো টপিক তোমাদের বিশেষ কিছু আলোচনার জায়গা আছে, দরকার আছে? এনসিএফ 2023 না, ওকে 5 থেকেই ধরে টানতে হবে। শিলা একটা করেছো এনপিই, আর এনসিএফ 2005 প্রশান্ত বেশ। শিলা এনপি, আমি দুটোই আসছি, কিন্তু আমাকে একটা কাজ করতে হবে। এরা 28-30 মিনিটের বেশি লাইভটা দেয় না। তো আমি এই জায়গায় ডিসকানেক্ট করছি, আর ঠিক 2-3 মিনিটের মধ্যে আরেকবার লিঙ্কটা শুরু হবে, সেটা তোমরা দেখবে। এটা একটু করতে হবে আমাকে, ঠিক আছে? আমি ডিসকানেক্ট করে আবার লাইভে ঢুকছি, কারণ
এক একটা লাইভ ক্লাস অনেক সময় আগের দিন যেরকম 16-17 মিনিটে কেটে গেছিল, তো এটা এরা সেরকম একটা করে থাকে। অতএব আমি এই লাইভটা কেটে আরেকটা লাইভ স্টার্ট করছি, কারণ আমাদের আরেকটা ব্যাচ চলছে। ঠিক আছে, তোমরা জয়েন করবে, লিঙ্কটা পেয়ে যাবে 4-5 মিনিটের মধ্যে পেয়ে যাবে। আরেকটা আমাদের এসএসসি গ্রুপ সিডির ক্লাস চলছে, এই জন্য অতটা দেয় না। গুড, আমি ডিসকানেক্ট করছি। এই যেটা হলো সেটা রেকর্ড সেকশনে থেকে যাবে। খুশবু জানতে চেয়েছে স্যার রেকর্ডেড পাওয়া যাবে? হ্যাঁ, রেকর্ডেড সেকশনে পেয়ে যাবে। এবং আমি এই লাইভটা কেটে করলে আমি আবার লাইভে আসতে পারবো, অসুবিধার কিছু নেই। 5টা মিনিট ওয়েট করো তাহলে।